ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ৯ নং শ্লোক। প্রিয় সনাতনী বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ৯ নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথমে আছে অন্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত কোনো শব্দে যদি জ ফলা থাকে তাহলে তার জন্য ই অ এমন একটা সাউন্ড আসে। তবে সেই জ ফলার সাথে যদি কোনো কার চিহ্ন থাকে তাহলে ই অ এর পরিবর্তে শেষে যে অ হলো ওই অর জায়গায় কার চিহ্নটা হবে। তাই এখানে হবে নিয়ে। এরপর আছে চ, তারপর আছে বহ বাহ। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যদি বিসর্গ কোনো বাক্যের মাঝে থাকে তার জন্য অর্ধেক হ উচ্চারিত হয়, সেই জন্য এখানে হবে বহ বাহ। এরপর আছে সুরা, এরপর আছে মদর্থে। ভেঙে বলি তাহলে হবে মত অর্থে, মদর্থে। এরপর আছে ত্যক্ত জীবিতাহা। এখানে দুইটা জিনিস জানবো শিক্ষার্থী বন্ধুরা। যদি প্রথম বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে তার জন্য রস্যিকার হয়, তাই এখানে হবে ই অ মানে তয় রস্যি অন্তস্থ অ, ত্যক্ত। এরপর জীবিতাহা। আমরা আরেকটা জিনিস জানবো, শেষে যদি বিসর্গ থাকে তাহলে তার জন্য পুরো হয়ের মতো একটা সাউন্ড আসে শিক্ষার্থী বন্ধুরা। আর সেই বিসর্গর আগে যদি কোনো বর্ণ থাকে এবং তার সাথে যে কার চিহ্ন থাকে, এই যে বিসর্গটা হ হলো সেই হও সেই কার চিহ্নটা বহন করে। তাই জন্য এখানে হয়েছে জীবি তাহা। যদি এখানে তর সাথে রস্যুকার হতো তাহলে এখানে হতো জীবি তুহু। তদ্রূপ এখানে আমরা বুঝতে পারছি যে ত্যক্ত জীবি তাহা। তাহলে প্রথম লাইনটা আমরা পেয়ে গেলাম, অন্যে চ বহবা সুরা মদর্থে ত্যক্ত জীবি তাহা। আমরা নিচের লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমে আছে নানা শস্ত্র প্রহরণা। এখানে আমরা একটু ভেঙেই বলি, নানা আছে আলাদা, শস্ত্র আলাদা, এরপর হচ্ছে প্রহরণা। এখানে শেষে একটু হাওয়ার মতো যাবে, কেননা বাক্যের মাঝে বিসর্গ, তাই এখানে প্রহরণা, নানা শস্ত্র প্রহরণা। দ্বিতীয় লাইনের প্রথম চরণের উচ্চারণটা পেয়ে গেলাম, নানা শস্ত্র প্রহরণা। এরপর আছে সার্ভে। এখানে দন্তস্বয়ের উচ্চারণটা ছয়ের মতো হয়েছে, তাই জন্যে এর উচ্চারণটা হবে সার্ভে। এরপর আছে যুদ্ধ বিশারদাহা। শিক্ষার্থী বন্ধুরা, অন্তস্থ জ বা জ ফলা এর জন্যে ই অ এমনটি হয়ে থাকে। যদি অন্তস্থ জর সাথে কোনো কার চিহ্ন থাকে তাহলে ই অ শেষে যে অ বললাম এই অটার সাথে সেই কার চিহ্নটা ব্যবহার করতে হয়। তাই এখানে যেহেতু অন্তস্থ জয় রস্যু রয়েছে তাই এখানে হবে যুদ্ধ বিশারদাহা। আমরা এখানে বাক্যের শেষে আর একটা বিসর্গ পেয়েছি এবং তার আগের বর্ণের সাথে কার চিহ্ন রয়েছে, তাই এখানে হবে যুদ্ধ বিশারদাহা। এই শ্লোকটা সঞ্জয় উবাচ। যদিও এই শ্লোকের যে অভিব্যক্তি সেটা দুর্যোধনের অভিব্যক্তি, অর্থাৎ দুর্যোধন গুরু দ্রোণকে যা যা বলছেন এইখানে এই শ্লোকে, সেইটা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে সঞ্জয় উবাচ রূপে আমরা পেয়ে থাকি। সেই জন্যে এই শ্লোকটা মূলত সঞ্জয় উবাচ। আমরা এই শ্লোকটার শুদ্ধ উচ্চারণ করছি, অন্যে চা বহবা সুরা মদর্থে ত্যক্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহা। অন্যে চ বাহবা সুরা মদর্থে ত্যক্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহা। আমরা প্রথমেই শব্দের অর্থগুলো জেনে নেই। অন্য শব্দের অর্থ এছাড়াও, চ অর্থ ও, বহবা অর্থ বহু বা আরও অনেক, সুরা শব্দের অর্থ যোদ্ধা বা সেনানায়কগণ, মদর্থে শব্দের অর্থ আমার জন্য, ত্যক্ত জীবিতা এর অর্থ প্রাণ ত্যাগে প্রস্তুত। আমরা এখন দ্বিতীয় লাইনের শব্দের অর্থগুলো জেনে নেব। নানা শস্ত্র প্রহারণা এর অর্থ নানা প্রকার অস্ত্রশস্ত্র দ্বারা সুসজ্জিত। সর্বে অর্থাৎ সর্বপ্রকার বা তারা সকলে। যুদ্ধ বিশারদা এর অর্থ যুদ্ধবিদ্যায় পারদর্শী। আমরা সরল অর্থটা দেখতে পাচ্ছি, এছাড়া আরও বহু যোদ্ধা আছেন যারা আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত।
তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র দ্বারা সুসজ্জিত ও সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী। প্রিয় সনাতনী বন্ধুরা, সংস্কৃত ভাষাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে স্পষ্ট উচ্চারণ জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রতিদিন একটা হলেও গীতার শ্লোক পাঠ করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণ। জয় গীতা।